immersive cinema. হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। প্রায় 1 বছর পর আবার ব্লগ নিয়ে এলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই 1 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন মেয়ে পাবলিক স্কুলে যায়, ও জুনিয়র কিন্ডারগার্টেনে পড়ে। আসলে আমার কাজ, হাজব্যান্ডের কাজ, মেয়ের পড়াশোনা, রান্নাবান্না আর সংসারের অন্যান্য কাজ তো আছেই। এসব সামলে না আর সময় করে উঠতে পারছি না ব্লগ ছাড়ার। আর তোমরা তো জানোই এখানে ঘরের কাজের জন্য কোনো হেল্পার বা মেড পাওয়া যায় না, সবটা নিজেকেই করতে হয়। আর পাওয়া গেলেও সেটা অ্যাফোর্ডেবল নয়। যাই হোক, চেষ্টা করব সপ্তাহে অন্তত একটা করে ব্লগ যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, আর বাকিটা সময়ের উপর ছেড়ে দিলাম। তোমাদের সাথে একটা ভালো খবর শেয়ার করার ছিল, সেটা হলো আমাদের পিআর হয়ে গেছে, অর্থাৎ আমরা এখন কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট। যাকগে, সেসব কথা তো হতেই থাকবে। তবে আজ আমরা কোথায় যাচ্ছি সে গল্প তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা যাচ্ছি অট্টাওয়া, অর্থাৎ ক্যাপিটাল অফ ক্যানাডা, যেখানে টিউলিপ ফেস্টিভ্যাল চলছে। আর আজ আমরা সেখানেই যাচ্ছি। মে মাসে 10 থেকে 20 তারিখ পর্যন্ত এই ফেস্টিভ্যালটা চলবে। তা আমরাও 3 জনে মিলে একটা ছুটির দিন দেখে বেরিয়ে পড়েছি। এই সময়টা চারিদিকে অপূর্ব সুন্দর সুন্দর ফুলে ভরে ওঠে। তার মধ্যে টিউলিপ ফুল অন্যতম। আর এই ফুলের গন্ধ ভীষণ সুন্দর। গত বছর ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু হয়ে ওঠেনি। তাই এবছর আর সময় নষ্ট না করে হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। সকালে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। লাঞ্চটা বাইরে থেকে কোথাও করতে হবে, আর রাতের খাবারটা আমি বাড়ি থেকে বানিয়েই নিয়ে এসেছি। উইন্টার শেষ হওয়ার পর যখন ফাইনালি সামার আসে, চারিদিকটা এত সুন্দর লাগে। সবুজ গাছপালা রং বেরঙের ফুলে ভরে ওঠে, অপূর্ব লাগে। তোমরা তো জানোই আমরা মিসিসাগাতে থাকি, আর এই মিসিসাগা থেকে অট্টাওয়ার দূরত্ব 530 কিলোমিটার। আর এই 530 কিলোমিটার দূরত্ব আমাদের যেতে সময় লাগবে 5 ঘন্টা। আর আমরা যাচ্ছি অট্টাওয়ার কমিশনার্স পার্কে। ভীষণ ভালো লাগছে, অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, সব কিছু শেয়ার করছি। অবশ্যই চেষ্টা করবো এটাকে কন্টিনিউ করার। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি, অনেকটা সময়ও পেরিয়ে এসেছি। ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি। আজ শনিবার, আজ আমরা টিউলিপ ফেস্টিভ্যালটা যেখানে হচ্ছে সেই জায়গাটা, তার চারপাশটা একটু ঘুরবো। ঘুরে আমরা সন্ধ্যের মধ্যে হোটেলে ফিরে যাব। তারপর রাতটা ওখানে স্টে করে কাল বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। কারণ সোমবার আবার মেয়ের স্কুল আছে, সুদীপ্তর অফিস আছে, আমাকেও স্কুলে যেতে হবে। তো আমরা টিউলিপ ফেস্টিভ্যালে চলে এসেছি। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর রং বেরঙের অপূর্ব সুন্দর সুন্দর টিউলিপ ফুল। প্রচুর ভিজিটাররা এসেছে এখানে বিভিন্ন জায়গা থেকে এই টিউলিপ ফেস্টিভ্যালটা এনজয় করতে। আর সবাই রীতিমতো জায়গা নিয়ে ছবিও তুলছে। আর কেউ কেউ লাইনে দাঁড়িয়েও রয়েছে সেখানে ছবি তোলার জন্য। আমরাও দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। এপাশে লেকের ধার ধরে সুন্দর সাজানো হয়েছে, আর প্রচুর মানুষ বোটিংও করছে। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল। মনে হচ্ছে বৃষ্টিও নামবে, 2-4 ফোঁটা বৃষ্টি অলরেডি পড়তেও শুরু করেছে। মেয়ে আবার এটা টাচ করে দেখছে অরিজিনাল না ফেক। চলো এবার ওই পারটা যাওয়া যাক। অট্টাওয়া সাইনটা যেখানে আছে ওখানে কিছু একটা প্রোগ্রাম চলছে।
We've got a really cute video here, Andrew. This is actually in our front yard. Take it. So bird feeding has gone high tech. If anybody has Facebook, you've probably seen Bird Buddies. We actually sell the bird reel in our store, but it's quite cool. You get up close and quite intimate with the bird characteristics of the bird. But we're here to tell you. কত লোকের সমাগম হয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর লোক এসেছে। মেয়ের আবার ওদিকে আইসক্রিমের দিকে চোখ পড়েছে, ওই দিকেই হাঁটা লাগিয়েছে। চলো যাই, ওকে আইসক্রিম কিনে দিই, নাহলে সারাটা রাস্তা বায়না করতে করতে কাঁদে কাঁদে যাবে। বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। এবার ভারী বৃষ্টি শুরু হলে তখন আমরা আবার পার্কিং অবধি পৌঁছাতে পৌঁছাতে ভিজে যাব। তো এবার আমার মনে হচ্ছে এখান থেকে আমাদের বেরোতে হবে। প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই আমাদের চলে আসতে হলো। হোটেলটা কাছেই ছিল, চেক ইন করা হয়ে গেছে, চাবিও পেয়ে গেছি। তো এবার আমরা হোটেলের রুমে যাই, আর বৃষ্টিটা কমলে তখন আমরা আবার একটু হাঁটতে বেরোবো। এখানে একটা বেশ বড় ডেস্ক আছে, টিভিও আছে, এপাশটা পর্দা দেওয়া, এখান থেকে রাস্তাটা ভালোই দেখা যাচ্ছে। আর এখানে সোফা, টি টেবিল, খাটটা বেশ বড়ই আছে। আর ওইদিকে আলো আছে, এদিকে ঘড়ি আছে, বেশ সুন্দর সাজানো গোছানো। এখান থেকে কিন্তু পার্লামেন্টটা একদম কাছে, 5 মিনিটের রাস্তা, হেঁটেই ওখানে ঘুরতে যাওয়া যাবে। এটা হচ্ছে কফি স্টেশন, এখানে চা কফি সব বানিয়ে করে খাওয়া যাবে, সব কিছু ওরা দিয়ে দিয়েছে। আর এই দিকটা হচ্ছে ওয়াশরুম, বেশ সুন্দর একটা বাথটাব আছে। এখানে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, শ্যাম্পু সব দেওয়া আছে। খুব সুন্দর একটা লাইট আছে, বেশ সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে দেখতে। তো বাইরে এখন বৃষ্টি কমে গেছে, তাই আমরা একটু হাঁটতে বেরিয়েছি। আর এই জায়গাটা হলো পার্লামেন্ট হিল, যেটা হোটেল থেকে 5 মিনিটের হাঁটা পথ। আমার ডান হাতে এই যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে প্রাইম মিনিস্টারের অফিস। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এই পাশে, এগুলো হচ্ছে পার্লামেন্ট। তো আস্তে আস্তে সূর্যাস্ত হচ্ছে আর চারিদিকে আলো জ্বলে উঠছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর স্ট্রিট লাইটগুলো ভীষণ সুন্দর। আর টিউলিপ ফুলের একটা বিশেষত্ব কি জানো, এগুলো সূর্যালোকে খুলে থাকে, আর সূর্যাস্ত হলে এগুলো গুটিয়ে যায়। তো যাই হোক, দারুণ একটা দিন কাটালাম, দারুণ একটা সন্ধে কাটালাম। কাল সকালে আবার একটা কাছে ব্যাসিলিকা আছে, সেখানে ভিজিট করতে যাব। আর কিছু তো ছবিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই দেখো। তো আজ আমি ব্লগটা এখানেই শেষ করলাম, কাল আবার বাড়ি ফিরতে হবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে।